আরজি করের ঘটনা আমাকে স্তম্ভিত করে দিয়েছে। শোনার পর থেকেই খুব বিচলিত ছিলাম। 14 তারিখে যখন মেয়েরা রাত দখল কর্মসূচি নিল, তখন আর নিজেকে ঠিক রাখতে পারলাম না। আমিও সেই রাত দখল কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলাম। কিন্তু তারপরের যে ঘটনা, পরম্পরা যেভাবে দেখছি, তাতে সত্যি করে মন ভারাক্রান্ত হয়ে যাচ্ছে। সাধারণ মানুষ সে আন্দোলন করছে, সেই আন্দোলনকে আমি অন্তত সর্বান্তকরণে সমর্থন করছি। কিন্তু এখন যে ঘটনাটা চলছে, যে ডাক্তারবাবুরা যে আন্দোলন করছে, যে সব পরপর দাবি পেশ করছে, তারা যখন সর্বোচ্চ ন্যায়ালয়কেও তারা মানছে না, এমনকি সারা ভারতবর্ষের যে আইএমএ যে ইন্ডিয়ান শাখা, তাকেও মানছে না, তখন আমার মনে একটা সন্দেহ দানা বাঁধছে। আর সত্যি কি তারা ন্যায় বিচার চাইছে না অন্য কিছু চাইছে? তা যাই হোক, আমি তাদের যে ন্যায় বিচার চাওয়ার যে ভঙ্গি, সেটা আমার মোটেই ভালো লাগছে না। আমি তাই একটা ডাক্তারবাবু যারা এইসব কাণ্ড কারখানা করছে, তাদের প্রতি আমার কোনো রকম ভালোবাসা নেই, শ্রদ্ধা নেই। যারা এখনও পর্যন্ত লড়াই করছে সাধারণ রোগীদের, যারা হাসপাতালে মরণাপন্ন রোগী বা সমস্ত যে রোগীরা যাচ্ছে, তাদেরকে যারা চিকিৎসা করছে, সেই সব ডাক্তারবাবুদের জানাই শ্রদ্ধা, প্রণাম। তা আমি এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটা কবিতা লিখলাম। তা সেই কবিতা আমি পাঠ করছি। বিচার চাই। ডাক্তারবাবুদের আন্দোলনে আমি আছি ভাই, আমার তো আর হাসপাতালে যাবার প্রয়োজন নেই। ন্যায়ালয়কে উপেক্ষা করো তাই, ও ডাক্তারবাবু চলো আন্দোলন করতে যাই। হাসপাতালে রোগী মরল, তাতে আমার বয়েই গেল। আমি তো ভাই মধ্যবিত্ত, হলে আমার পিত্ত, চেম্বারে বা নার্সিং হোমে মিলবে আমার চিত্ত। সেখানে তো ডাক্তারবাবু আন্দোলনে নাই, ও ডাক্তারবাবু আন্দোলনে ন্যায় বিচার চাই। ডাক্তারবাবু ও ডাক্তারবাবু চেম্বারে একটু বিরাম দেও ভাই, হাসপাতালের কান্না তোমরা শুনতে পাওয়া চাই। তিলোত্তমার বিচার তোমরা যেমন লেখো, তেমনি বিক্রমেরও বিচার পাওয়ার অধিকারটাও রেখো। ডাক্তারবাবু ও ডাক্তারবাবু পদত্যাগ তুমি কার চাও, সেখানকার কলিগদের নামটা বলে দাও। তোমরা যদি এতই জানো, তবে কেন আইন না মানো? দিচ্ছ সরকারকে শর্ত যত, কাজে ফেরার নেই কো ইচ্ছে তত। বাংলার জনগণকে ভাবছ বোকা, সব চালাকি ধরা যাচ্ছে বোঝা। করবে তোমরা বাংলাদেশের মতো, সেই আশাতেই লড়তে থাকো। বুঝি তোমাদের মতলবখানি, তাই তো পিছিয়ে গেছি আমি। চাই বিচার হোক সবার, ন্যায়ালয়েই ভরসা আছে আমার। নমস্কার।